কেন খাচ্ছ? কেন খাচ্ছ? বেঁধে রাখ হাত বেঁধে রাখ। কেন খাচ্ছ? আর খাবে? এটা কি আবার খুলে দেয়? দাঁড়াও। কেন খাচ্ছ? ও ও ও ও খেতে দেব না আমি হাত। आइए तो गे হাঁচি দিচ্ছ? রিনিলস ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার জন্মদিন। এখন গতলুর সঙ্গে খেলা হচ্ছে। গতলু জন্মদিন বলে খুব আনন্দ পেয়েছে, বাবার জন্মদিন বলে কথা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে জন্মদিন উপলক্ষে বাড়িতে কি রান্না হচ্ছে? মটন কষা, মাছ, কাটাপোনা মাছ হবে, আর ডাল হয়েছে, 5 রকম ভাজা হয়েছে, চাটনি হয়েছে। এখন এই হচ্ছে। এই পাশে কি? এর পাশে আমার ছেলে খুব একটা ভালো খায় না পায়েস, তো যার জন্য ওর জন্য অল্প একটু শিমের পায়েস বসিয়েছি। এরপর কাটাপোনা মাছ আছে আর গেলে মাছ আছে। এত কিছু? হ্যাঁ। গতলু গতলু, এই দুধ ফেলছে। গতলু, গুড মর্নিং। গদলু 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 গদলু। এখন গতলু ঘুমোচ্ছে। ও সকালে একটু উঠে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এখন আমার সঙ্গে দেখা করতে হাম্পাম এসছে। এই হচ্ছে হাম্পাম। হ্যালো। কেন এসছে হাম্পাম? আজকে হাম্পামের জন্মদিন, তাই বার্থডে উইশ করতে এসেছি। হ্যাপি বার্থডে। ঠিক হ্যাঁ। তো আজকে আমার জন্য কিছু গিফট আনিস নি? সেটা সন্ধ্যাবেলা আছে। আবার শোধাও? হ্যাঁ সত্যি। পয়সা নেই তো তুই আবার গিফট দিবি কি? বাচ্চা মেয়ে। কেন বাচ্চা বলে কি আমি পয়সা নেই আমার কাছে? এ যখন 2-3 মাস বয়স তখন থেকে ও আমাদের বাড়িতে। এখন ওর বয়সী আমার মেয়ে। ও এখন আমার মেয়েকে কোলে নিয়ে আদর করছে, ঘুরছে, তাকে মানুষ করার চেষ্টা করছে। এই হচ্ছে পরিস্থিতি। সময় কিভাবে যে বদলে যায়, কিভাবে কাকে কোন জায়গায় দাঁড় করায় তা আমরা জানি না। এটাই হয়তো জীবন, তাই না? জন্মদিনের এখনো প্ল্যান বলতে দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া, এরপর আমি আর রিলিনা একটু ঘুরতে বেরোবো দুপুরে। প্ল্যানিং হচ্ছে সন্ধ্যের মধ্যে ফিরে আসা, তারপর বাড়িতে যদি কেক কাটার ব্যাপার করা যায় সেগুলো সব রিলিনার দায়িত্ব। জানি না ও কি প্ল্যান করেছে। তো প্রত্যেকে মিলে আজকে কেক টেক কাটা হবে। এই মানে এখন এক মেয়ের বাবা হয়েছি, জন্মদিন নিয়ে আর সেই অর্থে উৎসাহ নেই। তবে হ্যাঁ, একটা বিশেষ দিন। আমি একটা জিনিস ঠিক করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি না ব্যাপারটা ভালো না খারাপ, কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট করে। যে আমি ঠিক করেছি প্রতিবার জন্মদিনে, মানে আমার জন্মদিনে আমি গতলুকে কিছু একটা গিফট দেব। মানে যেটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন। কি আম্পাম, ব্যাপারটা তোর কি মনে হচ্ছে? কেমন? আমার একদম ঠিক মনে হচ্ছে। হ্যাঁ, মানে প্রতিবার গতলু একটা গিফট পাবে, কিন্তু জন্মদিন আমার। এই হচ্ছে পরিকল্পনা। ভিতু, 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 ভিতু মাল। আরে এরকম বলছিস কেন রে? এই যে গতলু, এই যে গল্লু, 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 গল্লু। পাখা চলছে না? এটা চালাও। না, ঠান্ডা হয়ে গেল। এই প্রচুর গরম, তো বেরোতে হবে না। আই হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে করে দাও। জামা ঝুনামা হ্যাপি বার্থডে। দেখো তো, মন দিয়ে খাবার টেবিল দেখছে রে। আইয়া আই কোনটা যাবি? কোনটা যাবি বাবা? গেলে বাবলি, গেলে বাবলি। গতলু,
হ্যাপি বার্থডে। জন্মদিনের দুপুরে এখন আমরা বেরিয়েছি ঘুরতে। রিলিনা ড্রাইভ করছে, আমি বসে ওর পাশে। আমরা ঠিক ঘোরা কতটা হবে জানি না, সামনে গোতলুর অন্নপ্রাশনের প্রোগ্রাম, তো সেই জন্য বাড়িটা বুক করতে হবে যেখানে আমরা অনুষ্ঠানটা করব। এখন প্রথম সেই দিকেই যাচ্ছি, সেটা সল্ট লেকে। তারপর সেখান থেকে অ্যাকর্ডিংলি দেখব কি কি প্ল্যান করা যায়। তা সেই হচ্ছে ব্যাপার। আজকে অনেক দিন বাদে আমাকে রিলিনা চড়াচ্ছে। রিলিনা খুব ইচ্ছে ছিল না, আমি বলাতে চালাতে কথা ইচ্ছে ছিল। মানুষের ভালো করতে নেই, একে তো চালিয়ে নিয়ে যাচ্ছি, তারপর আবার এইসব বলছে। ফিরে আমরা মানি স্কয়ার চলে এসেছি এখন লিফটে। একবার পুজোয় মনে আছে এখানে বসেছিলাম আমরা, কফি খেতে বসেছিলাম আমরা পুজোর সময়, যেখানে আমাদের প্রেমের শুরুর দিকের একটা বিশেষ দিন কেটেছিল। ওই দিনই তারপর বোধহয় তুই মার সঙ্গে দেখা করতে গেছিস। বাড়ির লোক গেছিল, আচ্ছা। সেই দিনটা একটা বিশেষ দিন, তো মানি স্কয়ার এলেই, এখানে এলেই এটা মনে পড়ে যায়। কি খাবি? দেখ দেখ দেখ, একটা দেখে বাড়িতে ডেলিভারি জন্য গদলু জামা দারুণ নিবি? জামাটা নিবি? নিবি? দেখ এই যে জামা, এই যে ভালো হয়েছে গদলু। কেন খাবে না কেন? চন্দ্রনাথিমার আলাদা, এগুলো সব নিরামিষ পাবলিক। ও নিরামিষ খাবে কেন? মাংস খায় না তো, চিকেন। তাহলে গদলু বাবা তোমার আবার টুপি আলা। বাবু ডাক। দেখি কেমন লাগছে।